a trait that we all দ্বিতীয় ইনিংসে প্রথমবারের মতো বল হাতে এসেছেন সাকিব আল হাসান। গুড লেন্থের বল আগা সালমান দাগের বাইরে এসে ডিফেন্স করেন। বল চলে আসে সাকিবের হাতে। কালক্ষেপণ না করেই জোরে থ্রো করে বসেন স্টাম্পকে উদ্দেশ্য করে। তারপর নন স্ট্রাইক প্রান্তে থাকা মোহাম্মদ রিজওয়ানের দিকে তাকিয়ে দেন নিজের চিরায়ত সেই হাসি। সাথে সাথেই একটি ফ্ল্যাশব্যাক খেলে যায় দর্শকদের মাথায়। প্রথম টেস্টেও একই কাজ করেছিলেন সাকিব আল হাসান। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ইচ্ছা করেই সময় নষ্ট করছিলেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। বারবার বোলারকে ইঙ্গিত করছিলেন বল থামাতে। বারবার রিজওয়ানের একই কাণ্ডে বিরক্ত হয়ে শেষমেশ সাকিব ঢিল ছুঁড়েই বসেন রিজওয়ানের মাথার উপর দিয়ে। যদিও এর ফলে জরিমানা গুনতে হয়েছিল আল হাসানকে। ডিমেরিট পয়েন্টের পাশাপাশি দিতে হয়েছে ম্যাচ ফির 10%। তবুও শিক্ষা হয়নি মোহাম্মদ রিজওয়ানের। একই পদ্ধতি বারবার অ্যাপ্লাই করেছেন খেলায়। বারবার বোলারদের থামিয়েছেন বল করার সময়, খরচ করেছেন অতিরিক্ত সময়। এমনকি সাকিবের এই কাণ্ডের আগেও একই কাজ রিজওয়ান করেছেন নাহিদ রানার সঙ্গে। ইনিংসের 20 ওভার 4 বল করতে রান আপ নেন নাহিদ রানা। বল ছোড়ার ঠিক আগ মুহূর্তে তাকে থামিয়ে দেন রিজওয়ান। কিন্তু কেন থামালেন বোলারকে তার কোনো কারণ দেখাতে পারেননি এই ব্যাটার। কিন্তু নাহিদ রানাও ছেড়ে দেওয়ার পাত্র নন। বয়সে তরুণ হলেও কাজে লাগিয়েছেন নিজের উপস্থিত বুদ্ধি। ঠিক পরের বলই করেন দ্রুতগতির একটি বাউন্সার, যা সজোরে আঘাত করে রিজওয়ানের হেলমেটে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। সাকিবের থ্রোয়ের উদ্দেশ্যও যে একই ছিল তা বুঝার আর বাকি থাকার কথা নয়। সালমানকে থ্রো করে সাকিব যেন রিজওয়ানকে দিয়ে রাখলেন আগাম বার্তা এবং সতর্কতা। স্লো ওভার রেটের কারণে বাংলাদেশকে প্রথম টেস্টে দিতে হয়েছিল জরিমানা, যার বেশিরভাগ দায় পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। বারবার পানি খেতে চাওয়া, বোলারকে বিনা কারণে থামিয়ে দেয়া, বারবার বিশ্রাম নেয়ার মতো কারণে বোলারদের পড়তে হয় ভারী সমস্যায়। সেই সাথে হারিয়ে যায় বোলারের মানসিক প্রস্তুতি কিংবা ম্যাচের গুরুত্বপূর্ণ মোমেন্টাম। এবারে যে প্রথম মাঠে রিজওয়ানের এমন কর্মকাণ্ড নিয়ে কথা উঠছে তা নয়। পাকিস্তানের প্রায় প্রতিটি টেস্ট ম্যাচেই দেখা যায় এই ব্যাটারের এমন কার্যক্রম, যা নিয়ে বিরক্ত খোদ পাকিস্তানি ক্রিকেট সমর্থকরাও। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।